ভূতনির শঙ্করটোলায় মঙ্গলবার সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে শোরগোল। মৃতের নাম বিজয় মণ্ডল, বয়স ৪৫। শঙ্করটোলা গ্রামের বাসিন্দা ছিল সে। আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলো। মৃতের পরিবারের অভিযোগ, খুন করে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ভূতনি থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মৃত বিজয় মণ্ডল পেশায় দিনমজুর। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে ৩ মেয়ে। সোমবার বিকেলে ৩ জন ব্যক্তি বিজয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। সেখানে দীর্ঘক্ষণ বসে গল্প করে তারা। পরবর্তীতে সন্ধ্যায় সে ব্যক্তিদের সাথে বাইরে বেরিয়ে যায় বিজয়। দীর্ঘক্ষণ হলো বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে তার স্ত্রী পিঙ্কি মণ্ডল। রাত ৯টা নাগাদ ফোন করলে স্বামী জানায় বাড়ির পাশে রয়েছে। সেটাই স্বামীর সঙ্গে তার শেষ কথা। তারপরও দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় আবার ফোন করেন স্ত্রী, কিন্তু এবার মোবাইল বন্ধ বলে তখনই চিন্তিত হয়ে পড়েন তারা। রাতের বেলা বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় চালানো হয় খোঁজ, কিন্তু খোঁজ মেলেনি। সকাল হতে গ্রামবাসীরা ছুটে এসে জানায় আমবাগানে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিজয়, যা শুনে আকাশ থেকে পড়ে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার মৃতদেহ, যা দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। কি সম্পর্ক ছিল বিজয় মণ্ডলের সাথে নিমাই মণ্ডলের? সম্পর্ক কিছু ছিল না। কোনো শত্রুতা বা না, কিছু ছিল না। তারপর তো তারপরে ও ডেকে নিয়ে গেল, কানে ফুসকে দিয়ে। তো কি বললো না বলে তো আমরা জিজ্ঞাসা করলাম, তো আমার ভাসুর আর বললো না। বলছে আমি আসছি এখান থেকে। এসে বললো, ফোন করলাম তো বলছে না চলে বসে আছি। এবার তারপরে কিছুক্ষণ পরে যখন ফোন লাগাচ্ছে তো মোবাইল সুইচ অফ আছে। তো আমরা ভাবছি ওই বাড়ি চলে গেছে। ওই বাড়িতে যে খবর পেয়েছি তো বলছে বাড়িতে নাই। তখন একটা লোক ওখানে জমি দেখতে গেল, তো এসে বলছে যে একটা ছেলেকে ফাঁসি ঝুলছে। তো আমরা যে দেখছি তো আমার ভাসুর ওখানে ফাঁসি ঝুলছে। আপাত দৃষ্টিতে আত্মহত্যা মনে হলো। মৃতদেহ দেখে খুনের অভিযোগ করেছেন মৃতের দাদা রতন মণ্ডল। তিনি বলেন, ভাইয়ের শরীরে ক্ষতের চিহ্ন না থাকলেও গোটা শরীরে কাদামাখা। ঘটনাস্থলে একটি ঘড়ি পাওয়া গেছে, যেটা ভাইয়ের নয়। সেখান থেকে কিছুটা দূরে মদের আসর বসেছিল, সেখানে মাংসের টুকরো পড়ে রয়েছে। ভাইকে মেরে ফেলে টেনে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের অনুমান, যার সাথে ভাই বেরিয়েছিল তারাই খুন করেছে। আমরা দোষীদের শাস্তি চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভূতনি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কে গিয়েছিল ডাক্তার? নিমাই মণ্ডল। তারপর কি হয়েছে? এখানে বাড়ি আছে। তারপরে ফোন করছি রাত 9টার দিকে সুইচ অফ। মারা ঠারা খেলা হয়ে গেছে, গাড়ি জোড়ার জন্য লোক খুঁজতে পাইতে আর নেই। তারপর কি সব দেখলেন? জমি না হাল বইতে আসলো, খবর হলো, তখন আমরা দৌড়ে আসলো। আমার দাদা মিলছে না। কখন দেখলেন এটা? আর এই সকালে 7টার সময়। কি নাম? বিজয় আর আমার যে মারা বিজয় গেছে। মণ্ডল। কে পরিবারে কে আছে ওর? পরিবারে 3টা মেয়ে, বৌদি। কি মনে করছেন? নিজে আত্মহত্যা করেছে নাকি কেউ খুন করেছে? না, কোনো ঝগড়াই নেই সংসারে। কি অনুমান করছেন? কি ভাবছেন? নিজেই আত্মহত্যা করেছে নাকি কেউ নিজে না দুশ্মনে কেউ মেরেছে? কেউ না মেরেছে, ওইখান থেকে ঘিসে নিয়ে আনছে। কারোর সঙ্গে কোনো ঝগড়া অশান্তি ছিল? ঝগড়া আমরা বুঝতে পারিনি কেউ ওর সঙ্গে ঝগড়া হয়েছে কি না হয়েছে। ভিতরিয়া ব্যুরো নিউজ, বাংলা টাইমস।